মাত্র কয়েক সেকেন্ডে একটা শহর মুহূর্তেই মাটির সাথে মিশে যেতে পারে। একটি বিস্ফোরণ আর কয়েক লাখ মানুষ মুহূর্তে অদৃশ্য হয়ে যেতে পারে। এটা কোনো সিনেমার গল্প নয়, এটা বাস্তব। মানব ইতিহাসে মানুষ এমন অস্ত্র তৈরি করছে যার শক্তি পুরো সভ্যতাকে ধ্বংস করে দিতে পারে। এই অস্ত্রের নাম পারমাণবিক অস্ত্র। আজকের ভিডিওতে আমরা জানব পারমাণবিক বোমা আসলে কতটা শক্তিশালী, ইতিহাসের সবচেয়ে শক্তিশালী বিস্ফোরণ কোনটি, পৃথিবীতে বর্তমানে কত পরিমাণে পারমাণবিক অস্ত্র আছে, আর যদি কখনো পারমাণবিক যুদ্ধ শুরু হয় তাহলে পৃথিবীর কি হবে। চলুন সেটা জানা যাক। তার আগে যারা চ্যানেলটিতে নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর ভিডিওতে লাইক করতে ভুলবেন না। পারমাণবিক অস্ত্রটা আসলে কি, চলুন জানা যাক। পারমাণবিক অস্ত্র এমন একটি অস্ত্র যার শক্তি আসে পরমাণুর ভিতরের শক্তি থেকে। একটা ছোট পরমাণুর ভিতরে অবিশ্বাস্য পরিমাণ শক্তি লুকিয়ে থাকে। যখন সেই পরমাণু ভেঙে যায় তখন এক বিশাল বিস্ফোরণ তৈরি হয়। এই প্রতিক্রিয়াকে বলা হয় নিউক্লিয়ার ফিশন। আর কিছু বোমায় আবার পরমাণু একত্রিত হয়ে শক্তি তৈরি হয়, এটাকে বলা হয় নিউক্লিয়ার ফিউশন। এই দুই প্রযুক্তি ব্যবহার করেই মানুষ তৈরি করছে পৃথিবীর সবথেকে ধ্বংসাত্মক অস্ত্র। ইতিহাসে প্রথম পারমাণবিক বোমা ব্যবহার করা হয় 1945 সালে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ সময়ে। আমেরিকা প্রথমবারের মতো একটি পারমাণবিক বোমা ব্যবহার করে, আর আমেরিকার লক্ষ্য তখন ছিল জাপানের হিরোশিমা শহর। 1945 সালের 6 আগস্ট একটি B-29 বোমারু বিমান হিরোশিমা শহরের উপরে ফেলে একটি পারমাণবিক বোমা, যে বোমাটির নাম ছিল লিটল বয়। বিস্ফোরণের শক্তি ছিল প্রায় 15 কিলোটন TNT। বিস্ফোরণের শক্তি এতটাই জোরালো ছিল যে বিস্ফোরণের কয়েক সেকেন্ডের মধ্যেই পুরো শহর আগুনে পড়ে যায়, হাজার হাজার ভবন ধ্বংস হয়ে যায় এবং মুহূর্তের মধ্যে মারা যায় প্রায় 70,000 মানুষ। পরবর্তী মাসগুলোতে রেডিয়েশন ও আঘাতের কারণে মোট মৃত্যু দাঁড়ায় 1,40,000 মানুষ। হিরোশিমা মাত্র 3 দিন পর 9 আগস্ট 1945 সালে আরেকটি পারমাণবিক বোমা ফেলা হয়। এবার লক্ষ্য ছিল নাগাসাকি শহর। বোমাটির নাম ছিল ফ্যাটম্যান। এই পারমাণবিক বোমার শক্তি ছিল প্রায় 20 কিলোটন TNT। এই বিস্ফোরণে মারা যায় হাজার হাজার মানুষ। এই দুই ঘটনার পর দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়ে যায়। হিরোশিমায় যে বোমটি ফেলা হয়েছিল আজকের পারমাণবিক অস্ত্রের তুলনায় সেটা ছিল অনেক ছোট। পরবর্তীতে বিজ্ঞানীরা তৈরি করে আরও শক্তিশালী অস্ত্র, হাইড্রাগন বোম। এই বোম আগের চেয়ে শত গুণ শক্তিশালী হতে পারে। ইতিহাসের সবচেয়ে শক্তিশালী বিস্ফোরণ হয় 1961 সালে। সোভিয়েত ইউনিয়ন পরীক্ষা করে মানব ইতিহাসের সবচেয়ে শক্তিশালী একটি বোমা, যার নাম ছিল তাসার বোম্বা। এই বোমের শক্তি ছিল প্রায় 50 মেগাটন TNT। এটা এতটাই শক্তিশালী ছিল যে বিস্ফোরণের আলো প্রায় 1000 কিলোমিটার দূর থেকে দেখা যায়। এর শোক হয়ে পৃথিবীকে কয়েকবার ঘুরে আসে। বিস্ফোরণের মাশরুম ক্লাউড উড়ে যায় প্রায় 60 কিলোমিটার উচ্চতায়। তুলনা করলে এটা হিরোশিমার বোমের চেয়ে প্রায় 1500 গুণ বেশি শক্তিশালী। কিন্তু প্রশ্ন একটাই, পৃথিবীতে এখন কত পরিমাণে পারমাণবিক অস্ত্র আছে? আজ পৃথিবীতে বৈধভাবে 9টি দেশের কাছে পারমাণবিক অস্ত্র রয়েছে। এই দেশগুলো হলো যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, ফ্রান্স, যুক্তরাজ্য, ভারত, পাকিস্তান, উত্তর কোরিয়া ও ইসরায়েল। বর্তমান হিসাব অনুযায়ী পৃথিবীতে মোট পারমাণবিক ওয়ারেট আছে প্রায় 12,000-এর বেশি। এর মধ্যে হাজার হাজার অস্ত্র সবসময় যুদ্ধের জন্য প্রস্তুত থাকে। সবচেয়ে বেশি অস্ত্র রয়েছে রাশিয়া এবং যুক্তরাষ্ট্রের কাছে। এই দুই দেশের কাছে পৃথিবীর প্রায় 90% পারমাণবিক অস্ত্র রয়েছে। তবে এই পারমাণবিক অস্ত্র কিভাবে কাজ করে চলুন সেটা জানা যাক। এই পারমাণবিক অস্ত্র বিভিন্নভাবে ব্যবহার করা যায়, যেমন 1. ICBM মিসাইল, যা হাজার হাজার কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত আনতে পারে। 2. সাবমেরিন মিসাইল, সমুদ্রের নিচে থাকা সাবমেরিন থেকেও পারমাণবিক মিসাইল ছোড়া যায়। 3 নম্বর বোম্বার এয়ারক্রাফট, বিশেষভাবে বোমারু বিমান থেকে এই অস্ত্র ফেলা হয়, যেটা জাপানে ফেলা হয়েছিল। এই তিনটা মিলে তৈরি হয় একটি ব্যবস্থা যাকে বলা হয় নিউক্লিয়ার ট্রেড। তবে যদি পৃথিবীতে পারমাণবিক যুদ্ধ শুরু হয় তাহলে কি পৃথিবী টিকে থাকবে নাকি সব ধ্বংস হয়ে যাবে? বিজ্ঞানীরা মনে করেন যদি বড় দেশগুলোর মধ্যে পারমাণবিক যুদ্ধ শুরু হয় তাহলে এর প্রভাব হবে ভয়াবহ। সম্ভাব্য ফলাফল হবে কোটি কোটি মানুষের মৃত্যু, শহর ধ্বংস, রেডিয়েশন ছড়িয়ে পড়া এবং সবচেয়ে ভয়ঙ্কর বিষয় নিউক্লিয়ার উইন্টার, যেখানে বিস্ফোরণের ধাপ সূর্যের আলোকে পৃথিবীতে আসতে বাধা দেবে। ফলে পৃথিবীর তাপমাত্রা কমে যাবে এবং কৃষি উৎপাদন ধ্বংস হয়ে যেতে পারে। মানুষ পৃথিবীর সবচেয়ে বুদ্ধিমান প্রাণী, কিন্তু একই সাথে মানুষ তৈরি করছে সবচেয়ে ধ্বংসাত্মক অস্ত্র। পারমাণবিক শক্তি একদিকে বিদ্যুৎ উৎপাদনে ব্যবহার করা যায়, অন্যদিকে এটা পুরো সভ্যতা ধ্বংস করার ক্ষমতাও রাখে।
তাহলে প্রশ্ন একটাই, এই শক্তি কি মানুষের ভবিষ্যৎ রক্ষা করবে, নাকি এই শক্তি মানব সভ্যতার শেষ কারণ হয়ে দাঁড়াবে? আপনার কি মনে হয় কমেন্টে লিখে জানানো। আর ভিডিও ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।